রাগী ডাক্তারের সাথে কলেজ ছাত্রীর পার্ট 6টা ফেসবুক পেজেতে ছাড়া আছে। যাদের দেখা হয়নি তারা ফেসবুক পেজেতে গিয়ে দেখে নিতে পারো। এখানে সমস্যার জন্য ছাড়তে পারিনি। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলি, আমার দুটো চ্যানেলেই অল্টারনেট করে ভিডিও আসবে। রাগী ডাক্তারের সাথে এই গল্পটা এই চ্যানেলেই আসবে। আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করনি তাদের জন্য বলে দিই, রাগী ডাক্তারের সাথে গল্পের পরের পার্টগুলো ফেসবুক পেজেতেই আসবে। রাগী ডাক্তারের সাথে কলেজ ছাত্রী এই গল্পের পার্ট 7 শুরু হচ্ছে এখান থেকে। সারা রাত মধুশ্রীকে আদর করার পর শর্মিষ্ঠা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। মধুশ্রী সকালে ঘুম ভেঙে দেখে শর্মিষ্ঠা তখনও ঘুমাচ্ছে। কাল রাতের নিষ্ঠুর ব্যবহারে মধুশ্রী খুবই আপসেট ছিল। শর্মিষ্ঠা নিজেকে কি মনে করে? ও মধুশ্রীকে টাকা দিয়েছে বলে মধুশ্রীর সাথে যা খুশি করতে পারে? মধুশ্রীর লিমিট ক্রস হয়ে গিয়েছিল। মনে মনে ঠিক করে আর ও শর্মিষ্ঠার আশেপাশে থাকবে না। তাই নিজের জামা কাপড় ব্যাগের মধ্যে প্যাক করছিল। জামা কাপড় গুছিয়ে নেবার পর ফ্ল্যাট থেকে বার হয়ে যায় মধুশ্রী। শর্মিষ্ঠা ঘুম ভাঙার পর বিছানার পাশে দেখে মধুশ্রী কোথায় গেল এত সকালে। তারপর ফ্ল্যাটের প্রত্যেকটা ঘরে খুঁজে দেখে। মধুশ্রীকে না পেয়ে ভাবে মধুশ্রী মনে হয় কলেজে গিয়েছে। শর্মিষ্ঠা রেডি হয়ে হসপিটালে চলে যায়। সারাদিন মধুশ্রীকে অনেকবার ফোন করে, কিন্তু মধুশ্রীর ফোন অফ আছে। হসপিটালের ডিউটি শেষ করে অনেক রাতে ফ্ল্যাটে ফেরে শর্মিষ্ঠা। মধুশ্রী এখনও ফ্ল্যাটে ফেরেনি। কোথায় গেল? রাত 10টা যখন বাজে শর্মিষ্ঠা অধৈর্য হয়ে যায়। কোথায় গেল মধুশ্রী? ও কি আবার ওই প্রফেসরটার সাথে দেখা করতে গেল? প্রফেসরের কথা মাথায় আসতেই শর্মিষ্ঠার মাথা গরম হয়ে যায়। গাড়িটা গ্যারেজ থেকে বার করে নিয়ে প্রফেসরের রেস্টুরেন্টে যায়। প্রফেসর হঠাৎ ডাক্তার শর্মিষ্ঠার গাড়ি ওর রেস্টুরেন্টের সামনে এসে থামতে দেখে অবাক হয়ে যায়। ডাক্তার শর্মিষ্ঠা তীরের বেগে রেস্টুরেন্টের ভিতর ঢোকে। প্রফেসর কৌতূহলী চোখে ডাক্তার শর্মিষ্ঠার দিকে তাকিয়েছিল। শর্মিষ্ঠা বলে, মধুশ্রী কোথায় প্রফেসর? প্রফেসর অবাক হয়ে বলে, মধুশ্রী কোথায় মানে? ও তো আপনার ফ্ল্যাটে থাকে, আপনিই ভালো করে জানবেন। শর্মিষ্ঠা বলে, আমার ফ্ল্যাটে থাকলে আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আসতাম না? আপনিই ওকে যখন তখন দেখা করার জন্য ডেকে আনেন। প্রফেসর বলে, তার মানে আপনি কি বলতে চাইছেন? মধুশ্রী আপনার ফ্ল্যাটে নেই? আপনি ভালো করে দেখেছেন তো? শর্মিষ্ঠা এবার বিরক্ত হয়ে বলে, না দেখে আপনার কাছে আসিনি। সকাল থেকে মধুশ্রী বাড়ি নেই, আমি ভাবলাম ও কলেজে গিয়েছে। প্রফেসর বলে, না, ও তো আজ কলেজে আসেনি। আসলে তো আমার সাথে একবার হলেও দেখা হতো। শর্মিষ্ঠা চিন্তিত হয়ে যায়। তাহলে কোথায় গিয়েছে মধু? এই প্রফেসরটা আবার মিথ্যে কথা বলছে না তো? একে বিশ্বাস নেই। প্রফেসর শর্মিষ্ঠাকে বলে, আপনি ওর বন্ধুদের ফোন করে দেখেছেন একবার? শর্মিষ্ঠা বলে, ওর বন্ধুদের কাউকে তো আমি চিনি না। প্রফেসর বলে, আচ্ছা আমি দেখছি ফোন করে। মধুশ্রীর বন্ধুদের ফোন করে প্রফেসর। কেউ কিছু বলতে পারে না মধুশ্রীর ব্যাপারে। প্রফেসর এবার ডাক্তার শর্মিষ্ঠার দিকে তিক্তভাবে তাকিয়ে বলে, আপনি মেয়েটাকে তাড়িয়েই ছাড়লেন। এমন কি করেছিলেন যে মধুশ্রী কাউকে কিছু না বলে চলে গেল? আমারই ভুল। ওকে আপনার ফ্ল্যাটের খোঁজ না দিলে এত কিছু হতো না। শর্মিষ্ঠা এবার রাগীভাবে প্রফেসরের জামার কলার ধরে বলে, কি বলতে চাইছেন আপনি? মধুশ্রী আপনার জন্য আমার ফ্ল্যাটে এসেছে? মধুশ্রী অনেক আগে থেকেই আমার ফ্ল্যাটের ঠিকানা জানতো। ওর সাথে আমার পরিচয় আগে থেকেই ছিল। প্রফেসর বলে, মানে কি বলছেন? আপনার মধুশ্রীর সাথে আগে থেকে পরিচয় ছিল এটা তো মধুশ্রী আমায় আগে বলেনি। শর্মিষ্ঠা বলে, আপনাকে মধুশ্রী বলতে যাবে কেন? প্রফেসর একটু ঘাবড়ে গিয়ে বলে, না মানে আমি ওর প্রফেসর, আমাকে বলতেই পারতো। শর্মিষ্ঠা রাগীভাবে বলে, না বলতে পারতো না, কারণ ও আমার গার্লফ্রেন্ড। প্রফেসর বলে, আপনার এই রকম জোর করে সম্পর্ক করার জন্যই হয়তো মধুশ্রী বিরক্ত হয়ে চলে গিয়েছে। এত বাধা নিষেধ কে সহ্য করবে? শর্মিষ্ঠার প্রফেসরের কথাগুলো আর সহ্য হচ্ছিল না, তাই বাড়ি চলে যায়। প্রফেসরের মুখ বন্ধ করার মতো ওর কাছে কোনো ভাষা নেই। সত্যিই কি মধুশ্রী শর্মিষ্ঠার প্রতি বিরক্ত হয়ে বাড়ি ছেড়েছে? না মধুশ্রীর কোনো বিপদ হয়েছে? মধুশ্রী যদি কোনো বিপদে পড়ে সেটা কি করে শর্মিষ্ঠা জানবে? যারা আমার ফেসবুক পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে দিও। আর এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আজকের গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।